কোরআন মাহফিল ৬২তম। সুবহানাল্লাহ, অনেক পুরানো। উলামায়ে কেরাম আলোচনা করছেন, আমার পরে আরো উলামায়ে কেরাম আলোচনা করবেন। এখন অধিবেশনে দ্বীনি কিছু আলোচনা রাখার জন্য কর্তৃপক্ষের আবদার। কর্তৃপক্ষের সঙ্গে মোটামুটি কিছুটা পরামর্শের মাধ্যমে আমরা দিক নির্দেশনা পেয়েছি। আলোচনার বিষয় আযাব আর গজব কেন আসে, এ বিষয়ের উপর কিছু কথা বলার জন্য ৯ নম্বর পারা সূরা আরাফের ১৩৩ নম্বর আয়াত কানা তিলাওয়াত করেছি। এই আয়াত থেকে সামনে রেখে তার তাফসীরে আলোকে এ বিষয়টুকু আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। গত বছর আমাদের শীত মৌসুমে, যেটাকে আমরা ওয়াদের সিজন বলে থাকি, সিজনের শেষ দিক থেকে নিয়ে অফ সিজনের পুরা ৬ মাস, এই সিজনের শুরু দিয়ে কিছু মাস প্রোগ্রাম হয় নাই করোনা গজবের কারণে। এটা বিশ্বজুড়ে একটা গজব। বেঈমানের দেশে, বিশেষ করে বেঈমানের দেশে সেই গজব। এই গজব কেন আসে এ বিষয়ের উপর আলোচনা করব, যাতে করে আমরা এমন কেন কথা থেকে বাঁচতে পারি, তাইলে গজব থেকেও বাঁচতে পারব। কারণটা কি? কারণটা থেকে বাঁচতে পারলে গজব থেকে বাঁচা যায়। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ আলোচনা করেছেন ফেরাউন এটা জালিম ছিল, খোদাই দাবি পর্যন্ত করেছিল। ঠিক না ঠিক? সে ফেরাউনের গোত্র কিবতী গোত্র। এই ফেরাউনের গোত্র কিবতী গোত্ররা মুসা নবী এবং মুসা নবীর মুমিন উম্মত বনী ইসরাঈলের উপর নির্যাতন করত। আল্লাহ সেই ফেরাউন আর ফেরাউনের গোত্রের উপরে গজব নাযিল করলেন। আজকে যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতে ৫টা গজবের কথা আল্লাহ বলেছেন। কয়টা গজব? উত্তর দেওয়ার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। হ্যাঁ না ঠিক মিটিকের উত্তরটুকু সবাই জোরে সোরে দেওয়ার চেষ্টা করবেন, পারবেন। ফেরাউনের গোত্রের উপর ৫টা গজব নাযিল হয়েছিল। ফেরাউনের গোত্রের উপর ৫টা গজব নাযিল হয়েছিল কেন? হিডার যেই কারণ, এখনো গজব নাযিল হওয়ার কারণ সেইটাই। ঠিক না ঠিক? এগুলি কোরআনে আছে না নাই? সব জিনিস কোরআনে আছে। ৫টা গজব। ফাআরসালনা আলাইহিমুত তুফান, একটা গজবের নাম হলো তুফান। ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ, আর একটা গজবের নাম হলো জারাদ। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل, আর একটা গজবের নাম হলো কুম্মাল। বলে মৃত্যু দিয়ে সাথে সাথে জুলফেন তুফান, জারাদ, কুম্মাল। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والقمل والضفادع والدم, আরেকটা গজবের নাম হলো জফাদি। কটা হইল? আরেকটার নাম হলো দম। কটা হইল? ৫টা। একটা আয়াতে ৫টা গজবের কথা বলেছেন।
5টি গজব ফেরাউনের বুদ্ধির উপর আসিয়াছে। আমার ভাইজান, এনি আমাদের আলোচনা চলতো এই আয়াতের উপর। 5টা গজব কি আমরা নাম এনে শুনলাম, বুঝার তো দরকার গজবটার সিস্টেমটা কিরকম, আর এই গজবটা কোন কারণে আসলো, গজবটা কার উপরে আসলো। আমার ভাই, ফেরাউন তার গড়ে লালিত পালিত হলেন হযরত মুসা আলাইহিস সালাতু সালাম। সেই ঘটনা বলা তো এখন সম্ভব না, কিছুটা দাদা হওয়ার জন্য বলতেছি। আসলে ফেরাউন এটা এর নাম ছিল, মিশরের যে রাষ্ট্রপ্রধান হইতো এর উপাধি হইতো ফেরাউন। আর যেই ফেরাউন যার টক্কর হয়েছিল মুসা নবীর সাথে, এই ফেরাউনের নাম ছিল, কইতাম নামটা আপনারা জানেন? কেউ জানেন? বুশ নাম শুনছেন? বুশ, বুশ নাম শুনছেন? এর নামও বুশই আছিল, তবে এর নামও খালি বুশ না, এর নামও আর একটু বাড়াই আছিল কাবুস। বুশ নতুন না, এটা পুরান বুশ, এর নাম ছিল কাবুস। আমার ভাই জান, হযরত মুসা আলাইহিস সালাতু সালাম এই ফেরাউনের বয়েতে জন্ম দেশ ত্যাগ করে মাদায়েনে চলে গেলেন। শুআয়ব নবীর বাড়িতে অনেক বছর রইলেন। শুআয়ব নবীর বড় মেয়ে বিবি সফুরাকে বিয়ে করলেন। আল্লাহর আদেশ হইছে, ও মুসা, যেই ফেরাউনের বয়েতে তুমি পলায়ন কইরা মিশর সাইডে আসছো, তোমার স্ত্রীকে নিয়ে আবার সেই দেশে চলে যাও। শুআয়ব নবী একটা লাঠি দিয়ে দিলেন হাতে, আসো, এই লাঠিটা নিয়ে চলে যাও। যাইয়া যেই ফেরাউনের ভয়েতে দেশ সাইডে আসছো, সেই ফেরাউনকে তুমি যে কালিমার দাওয়াত দাও। সুবহানাল্লাহ করতেন না? ফেরাউনের বয়ে দেশ সাইডা দিছেন, দিয়া চলে আসেন, আবার এই ফেরাউনকে দিয়া ইমানের দাওয়াত দিতে। এর কাছে সামনে যাওয়াই তো বিপদ, ঠিক না বেটি? এর সামনে গেলেই তো বিপদ, আবার ইমানের দাওয়াত দিতে। এরপরে আবার আল্লাহ বললেন, লুকাইয়া দিলে দাওয়াত দিলে হইতো না। ফেরাউন যখন সংসদে বৈশা সংসদ পরিচালনা করে, বড় প্রভাবশালী পরাশক্তি রাষ্ট্রপ্রধান ফেরাউন, এর সংসদ যখন চলত, সংসদে ভিতরে তো এমপি মন্ত্রী থাকতই, সংসদের বাহিরে সর্বজাতের বাহিনী থাকত, প্রহরী। আবার জাদুকরের মাধ্যমে কিছু সাপ বিচ্ছু বাঘ বা লোক থাকত সংসদের বাহিরে, যাতে কেউ ঢুকতে পারে না। ও মুসা, তুমি তার সামনে যাও, যে ইমানের দাওয়াত দেও, আবার লুকাইয়া নয়, সংসদের ভিতরে সংসদ চলা অবস্থায়, যখন সংসদের চতুর্দিকে সর্বজাতির বাহিনী থাকে, পাহারাদার, এমত অবস্থায়, সংসদ চলা অবস্থায় সংসদের ভিতরে যে তুমি তাকে কালিমার দাওয়াত দাও। মুসা নবী বললেন, আল্লাহ, আমি একা একা একটু ভয় লাগে। আমার একটা ভাই আছে, আমার বড়, ইমিডিয়েট বড়, তার নাম হারুন। বললাম, তুমি হারুনকে অনুভূতি দাও, আর আমরা দুই ভাই মিলা এই কাজটা করি, সংসদের ভিতরে কালিমার দাওয়াত দিতে। সুবহানাল্লাহ। আমার ভাই জান, আল্লাহ বলেন, যা রে মুসা, তোর বড় ভাই হারুন রে অনুভূতি দিলাম, দুই ভাই মিলে যাও। সুবহানাল্লাহ। সংসদ চলছে, মুসা নবী বড় ভাই হারুনকে নিয়ে সংসদের গেইটে আসলেন। সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক যেই প্রহরী ছিল, ওরা কোনো হামলা করে নাই, রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। প্রহরীদের কাছে আসলেন বাহিনীরা, অস্ত্র নিয়া, অস্ত্রের ঝঞ্ঝনাট। বাহিনীরা বলল, ব্যাপার কি, কি চাও তুমি? আগে বুঝি, তোমাদের মারি একটু পরে
আগে বুঝি তুমি কি চাও? আমি চাই তোমার সংসদের ভিতরে ঢুকা সংসদ চলা অবস্থায় তোমাদের রাষ্ট্রপ্রধান যাতে আবার তোমরা খোদাও মানো ওর সামনে দিয়া ইমানের দাওয়াত দিতাম। সুবহানাল্লাহ। তাই নাকি? তাইলে আমরা জাহাপনার থেকে এই খবরটা আগে পৌঁছাই, এরপরে তোমাকে বলবো। ওরা খবর পৌঁছাইলো জাহাপনা খুদাজি নাউজুবিল্লাহ। যেই ফেরাউন যেই মুসা আপনার বয়েতে দেশ ছাইরা চলে গেছিল, সে তার বাইরে নিয়ে হাতে একটা লাঠি আছে আর কিচ্ছু নাই। হে সার সংসদের বিদ্যে দুইটা হেবিলে নবী হয়ে আসে ইমানের দাওয়াত দিতে। ফেরাউন তাইলে একটু মজা করি তারে নিয়া, তারে মাইরো না, গেট ফাঁস দাও, আমার সামান পর্যন্ত আসতে দাও। মুসা নবী হারুন আলাইহিস সালাতু সালাম দুই ভাই মিলে ফেরাউনের কাছে গেলেন। ফেরাউন বলল তুমি কি চাও? আমি কি চাইতাম? আমি চাই একটা দাওয়াত দিতাম, সেইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন আসে তোমার সাহস, তুমি ঢুকলে কিভাবে? সাবিত তোমাকে সমস্যা করে নাই? কোন আমার তো কোনো সমস্যা করে নাই। ফেরাউন কয় তুমি যে এত বড় সাহস নিয়ে আইসা গেলে, আমার এতগুলি এমপি মন্ত্রী ভিতরে বসা আর সংসদের বাহিরে এতগুলি বাহিনী, এর ভিতরে তুমি দুই ভাই মাত্র দুইজন সামনে এসে বলতেছো তোমার কাছে কি দেখাইবার মতো কিছু আছে? তাই দেখো ফাআলফা আসাহু ফাইযা হিয়া সুবাদুম মুবিন। আল্লাহ বলেন নবীর বাড়ি থেকে নিয়ে আসছেন, শ্বশুর বাড়ি থেকে সম্পদ নিয়ে আসছেন, শ্বশুরে দিয়ে দিছেন, সেই লাঠিটা ছেড়ে দিলেন। হাত থেকে সারা মাত্র বিশাল একটা অজগর সাপ হইয়া গেল। অজগর হইয়া হা কইয়া ফেরাউনের দিকে গেছে। এর ভিতরে এই শ্বাসের তলে হইরা কয়েকজন এমপি মন্ত্রী মরে গেছে। এমপি মন্ত্রী কয়েকটা শেষ শ্বাসের নিচে পড়ে। এখন ফেরাউন কয় মুসা আগে আমারে বাঁচাও, এরপরে বাকি কথা, আমারে আগে বাঁচাও, তোমার শ্বাস থেকে বাঁচাও। মুসা নবী বলেন ঠিক আছে। মুসা নবীর হাত লাগাইলেন শ্বাসের মধ্যে, লাডি আবার লাডি হয়ে গেছে। এখন মুসা নবী ফেরাউন নীরব হয়ে গেছে। মুসা নবী বলেন জাহাপনা আপনি তো একটা দেখলেন, আর কিছু দেখার শখ আছে? কোথায় আরেকটা দেখাও তো দেখি। ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। আল্লাহ মুসাকে শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু সালাম ডান হাতটাকে বাম হাতের বগলে তুলে দিয়ে চাপ দিলেন, চাপ দিয়ে বার করলেন, যেন ফাস্ট ব্যাটারির লাইটের মতো হুকাপ দেওয়া শুরু করেছে। এই লাইটের জ্বালায় ফেরাউন আর তার এমপি মন্ত্রীরা দারো যারা আছে চোখে আর কিছু দেখে না, এত হুকাপ খানা হয়েছে। ও মুসা আমরা তো চোখে কিছু দেখি না, এটা অফ করো। অফ হয় কেমনে? যেই সুইচ টিপ দিলে জ্বলে, ওই সুইচ টিপ দিলে ওই আবার হাতটার এক বগল তলায় নিয়ে চাপ দিলেন, অফ হয়ে গেছে। আবার ভাই এই দুইটা দেখা আল্লাহু আকবার, ফেরাউনের মন্ত্রী মিনিস্টারের মধ্যে কয়েকজনে কালিমা পড়ে ঈমান আনছে। এরপরে মন্ত্রী মিনিস্টাররা বেঈমানরা বলল যে বয়ের কিছু নাই, এটা জাদু। আমাদের দেশে জাদুঘরের অভাব নাই, সরকারি খরচের মাধ্যমে ট্রেনিং দিয়ে জাদুঘর তোলা হয়েছে।
বয়ের কি আছে? মুসা থেকে একটা তারিখ লিয়ে এলাম, জাদুঘরদেরকে আমরা পাঠাই দিই। আমার ভাই এরা জাদুকরের সাথে মুসা নবী বললেন ঠিক আছে, দিন তারিখ ঠিক করলো, লিখে গেল 3 লক্ষ জাদুকর। কয় লক্ষ? 3 লক্ষ জাদুকর 300 উট বুঝাই করে নিয়ে আসে। 300 উট বুঝাই করে কি আনছে? লাঠি আর রশি। 300 উটকে বুঝাই কইরা লাঠি আর রশি আনছে। সাইডে দিলে প্রত্যেকটা লাঠি একটা সাপ হবে, প্রত্যেকটা রশি একটা সাপ হবে। সুতরাং 300 উটের বুঝাই থেকে রশি আর লাঠি সাইডে দিলে মাঠের ভিতরে হয় কোটি সাপ হবে। আমার ভাই দিন তারিখ ঠিক করা হইল, এরা ছাড়ছে 300 বুঝাই তো উঠে রশি আর লাঠি ছাড়ছে, সবটা সাপ হয়ে মুসার দিকে হা করে আগাইতেছে। মুসা নবী দেখাইলি ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। আল্লাহ বলেন কিছুটা ভয় পাইছেন, এত কোটি কোটি সর্পগুলি আমার দিকে আসতেছে। আল্লাহ বলেন মুসা তুমি ভয় পাইও না, তোমার হাতের লাঠিটা ছাড়িয়ে দাও। মুসা নবী ছাড়লেন, এত বড় সাপ হইছে, মুখ লাগছে না। হে শ্বাস সাইরা যখন শ্বাস টান দিছে, মাঠে যত সাপ আছিল সমস্ত সাপ নাকের 2 ছিদ্র দিয়া ভিতরে ঢুকে গেছে। فألقي السحرة سجدا قالوا آمنا برب العالمين رب موسى وهارون। জাদুকররা কয় যা দেখেছি এটা কোনোদিন জাদু হইতে পারে না, যিনি সত্যি আল্লাহর পক্ষ থেকে নবী। এরা সজদায় পড়ে পড়েছে, সজদায় পড়ে কয় রব্বে আলামিনের উপর ঈমান আনলাম, মুসা আর হারুনের রবের প্রতি ঈমান আনিলাম। ভাই জাদুকররা মুসলমান হয়ে গেছে। কিছু মন্ত্রী মিনিস্টার সংসদের ভিত্তি মুসলমান হয়ে গেছে, ঈমান আনছে, জাদুকররাও ঈমান আনছে। আর মুসা নবীর বংশীয় লোক যারা বনি ইসরাইল, এরা সংখ্যালঘু, সংখ্যা একেবারে কম, এরাও ঈমান আনছে। আবার ভাইজান এখন শুরু হলো নির্যাতন। ফেরাউনের পক্ষ থেকে নির্যাতন শুরু হলো, জাদুকরের উপর নির্যাতন। যে মন্ত্রী মিনিস্টাররা ঈমান আনছে তাদের উপর নির্যাতন, বনি ইসরাইলের উপর নির্যাতন। এমন নির্যাতন বনি ইসরাইলকে বন্দী কইরা রাইখা দিয়েছে, গোলাম বানায়া দিয়েছে, এদেরকে ছাড়ে না। এমন নির্যাতন শুরু হইল। আল্লাহ সেই কথাটা বলেন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين فاستكبروا الله বলেন মুসার বাহিনীর উপর নির্যাতন শুরু করেছিল, এদেরকে বন্দী করে রাখছিল, গোলাম বানায় রাখছিল। এমনকি বনি ইসরাইলের মহিলাদের পেট থেকে বাচ্চা জন্ম নিলে ছেলে হইলে মাইরা লেখতো, মেয়ে হইলে রেখে দিত, কাজের মহিলা বানাইবার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন নির্যাতন যখন শুরু হয়েছে, আল্লাহ ফেরাউনের গোত্রের উপর একটা গজব নাযিল করলেন। 5টা গজব প্রথমটা নাযিল করলেন। এখন বলেন আলোচনা স্টার্ট হইছে না হইছে না? তাই
তাইলে গজবটা আসলো কার উপরে, গজবটা আসলো কোন কারণে? কথাটা বুঝাইতেছে না আইতেছে না? গজবটা আসছে কোন কারণে? বেঈমানে মুসলমানের উপর নির্যাতন করার কারণে আল্লাহ গজব পাঠাইলেন। প্রথম নম্বরটা ফাআরসালনা আলাইহিম তুফান। দুনিয়ার মানুষ আমি আল্লাহ গজব নাযিল করে দিলাম ফেরাউনের পুত্রের উপর। এক নম্বরের গজব হলো সেটার নাম হইল তুফান। আমি আল্লাহ তুফান নামক গজব নাযিল করিলাম। তুফান নামক গজব। তুফান বলতে আমরা বাঙালিরা একটা জিনিস বুঝি, বাতাসের তুফান। এখানে তুফান বলতে সেই বাতাসের তুফান নয়, এখানে তুফান বলতে বৃষ্টির তুফান, পানির তুফান। নিচ থেকেও পানি ওঠা শুরু হচ্ছে, উপর থেকে বৃষ্টি আসা শুরু হচ্ছে। হইয়া এমন দিন ধরেছে মাঠের সব ফসল নষ্ট করে দিয়েছে। এমনকি বাড়ি ঘরে পানি এত উঠা উঠছে, চলার মতো নয়, থাকার মতো নয়। কিন্তু আশ্চর্যজনক কথা হলো একই লাইলে, লাইল বুঝেন না আইল বুঝেন? দুই ক্ষেতের মাঝখানে যে যেটা থাকে এদের আপনারা কি বলেন? আইল। তো আমরার মতো আইল। কিছুদিন আগে প্রোগ্রাম করেছি ফরিদপুর রাজবাড়িয়া ফাংশা থানায়। এরারে আইল আইল বুঝাইতে পারি না, আমার এই কাই দিছে লাই। আমি ঠিক আছে, এই লাই আমার ভাই পানির গজব আছে। এক আইলে দুই ক্ষেত, মাঝখানে একটা আইল মাত্র, একটা ফেরাউনের পুত্রের ক্ষেত আর একটা বনি ইসরাইল মুসা নবীর উম্মতের ক্ষেত। আশ্চর্যজনক গজব। পানি কে বাদ দিয়ে আছে এর কোনো খবর নেই। আমার ভাই ফেরাউনের পুত্রের ক্ষেতের ধান পানিতে ডুইবা, গম ফসল পানিতে ডুইবা, সব পচা শেষ। কিন্তু মুসা নবীর উম্মতের এক আইলের ক্ষেতের মধ্যে আমার ভাই যেই পরিমাণে পানি থাকলে ফসলের জন্য উপকার হয়, সেই পরিমাণে পানি একটা আইল মাত্র মধ্যখানে। আইলটা ছোট, আইলের উপরে পানি, কিন্তু মুসা নবীর উম্মতের ক্ষেতের উপরে পানি আসে না। তাইলে গজবটা আসলো কোন কারণে? গজবটা আসলো কার উপরে? লক্ষ্য রাখবেন। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضرب آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين فأرسلنا عليهم الطوفان। দিলাম রে, ফেরাউনের মাঠের ফসল সব শেষ হয়ে গেছে। অথচ একটি আইলে মুসা নবী বনি ইসরাইলের ক্ষেত, এই ক্ষেতের ফসল পানি নষ্ট করে না। শুধু তাই না, ফেরাউনের বাড়িতে এত পানি চলাফেরা করার মতো নয়। আবার একই সীমানার বনি ইসরাইলের বাড়ি, মুসা নবীর মুমিন উম্মতের বাড়ি, ওর বাড়িতে কোনো পানির সমস্যা না। আমার ভাইজান, গজবটা আসলো কোন কারণে? গজবটা আসলো কার উপরে? লক্ষ্য করতেছেন না করতেছেন না? গজবটা আসলো কোন কারণে? বেঈমানে মুসলমানের উপর নির্যাতন করা কারণে। গজবটা আসলো কার উপরে? মুসলমানের উপরে না বেঈমানের উপরে? আমার ভাইজান, এই করোনা নামক গজবটাও আসছে কোন কারণে? বেঈমান মুসলমানকে নির্যাতন করার কারণে। আমার ভাই, সারা বিশ্ব জুড়ে মুসলমানের উপর নির্যাতন হওয়ার সাথে সাথে এই করোনার প্রথম দিক দিয়া নতুন করে চীনের সরকার মুসলমানের উপর নির্যাতন শুরু করছে, ভারতের মোদী সরকার মুসলমানের উপর নির্যাতন শুরু করছে। আমেরিকার ইশারায় সাথে সাথে আল্লাহ করোনা নামক গজব দিয়েছেন। আবার ওই গজবটা শুধু বেঈমানের উপর দিয়েছেন। প্রথম যখন করোনা আসে চীনের মুসলমানের উপর ছিল না, এটা ছিল চীনের বেঈমানের উপরে। আমার ভাইজান, এই করোনা নামক গজব এটা মুসলমানদের গজব নয়, এটা মুসলমানের উপর আসে নাই, এটা হলো বেঈমানের গজব। তাই
তাইলে কিছু মুসলমানকে পাইল কেন, এটা হলে মু একটু করে আপনার প্রশ্ন উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। আমার ভাই তাইলে বুঝুন গজবটা আসলো কোন কারণে, কার উপরে আসলো? গজবটা আসছে বেঈমান মুসলমানকে নির্যাতন করার কারণে গজবটা আসছে, মুসলমানের উপর নয়। এই গজবটা আসছে বেঈমানের উপরে। সুতরাং হে আমার ভাই, এ বাঙালি, এ ময়মনসিংহের ভাই, করোনা নামক গজব এটা মুসলমানের গজব নয়, এটা মক্কা মদিনার গজব নয়, এটা তাইফের গজব নয়, এটা সাফা মারওয়ার গজব নয়, এটা মিনা মুজদালিফার গজব নয়, এটা মসজিদের গজব নয়, মসজিদের দূরত্বটা বজায় করে দাঁড়াতে হবে না, এটা জানাজার গজব নয়, এটা ওয়াজের গজব নয়, এটা মাদ্রাসার ভিতরের গজব নয়। এই পর্যন্ত আপনারা মাদ্রাসা খুলছে পরে করোনা হয়েছে না, ওয়াজ খুলছে পরে ওয়াজের কারণে কেন করোনা হয়েছে না? আমার ভাইজান আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহি একসাথে বক্তা, সিলেটে খুব বেশি প্রোগ্রাম করছি, ময়মনসিংহেও কিছু কিছু প্রোগ্রাম একসঙ্গে করেছি। পুরা করোনার ভিতরে জানাজার ডাক আসে। আমি কই জাহাজ ঘোষণা করলাম, আমার পরিবারে বউ বাচ্চা কেউ যদি আজকে নিষেধ করো, প্রথম জাহাজ তোমাদের সাথে চলবে, আমার ভাইয়ের জানাজায় আমাকে যাইতে হবে। আমাদের এলাকা থেকে আরো এক দুইটা গাড়ি গেছে, সবরে আটকাইছে। আমি কই যদি আজকে আমাকে রাস্তায় আটকায়, তাহলে ওর সাথে আমি আমার ছোটখাটো দেহ দিয়া ওর সাথে প্রথমে জুসাজুসি করে দিব, তবু আমাকে জানাজায় যাইতে হবে। কিন্তু আল্লাহর মেহেরবানি, আমার গাড়িরে একটা জায়গা দাঁড় করাইছে না, ইশারা হতেছে না কেউ, আমার গতিতে আমি গেছি। বিশাল জানাজা, লাখো লাখো মানুষের জানাজা। আমার ভাইজান কাহারও করোনা হয়েছে? করোনা হয় না। সুতরাং আজকের আলোচনায় আমরা যতদূর বুঝতে পারলাম, এটা ওদের করোনা নয়, আল্লাহর ঘরে তুফকে কেন বন্ধ করা হয়েছে? তুফকে খুলিয়ে নাও, ওয়াজকে খুলিয়ে নাও, উমরাকে খুলিয়ে নাও, মসজিদকে খুলিয়ে নাও, মাদ্রাসাকে খুলিয়ে নাও, ওয়াজ তফসিরকে খুলিয়ে নাও, আর না হয় গজব আরো বাড়বে। আমার ভাইজান আল্লাহু আকবার। তাইলে গজবটা আসলো কোন কারণে? স্মরণ রাখবেন, গজবটা আসছে বেঈমানে মুসলমানের উপর নির্যাতন করার কারণে। এটা বন্ধ করেন। গজবটা আসছে কোন কারণে? বেঈমানে মুসলমানের উপর নির্যাতন করার কারণে। ঠিক না ঠিক? কার উপরে আসলো? মুসলমানের উপরে না বেঈমানের উপরে? আমার ভাই এখন ফেরাউনে খোদাই দাবি করে দিছে, আমি খোদা, জায়গায় জায়গায় আমার মূর্তি বানাও। শুনছিনি? জায়গায় জায়গায় আমার মূর্তি বানাও। এখন এটার নাম বাড়িছে ভাস্কর। ভাস্করের ইংরেজি আমার ভাই সার্চ দেয়া একটা শব্দ বাড়িছে, আমি ইয়াদ নাই। ইডারে সার্চ, এই শব্দরে সার্চ দিলে বাংলাতে বাইরে মূর্তি। ভাস্করের ইংরেজি আছে একটা, ওই ইংরেজিতে সার্চ দিলে বাইরে ভাস্কর না মূর্তি? মূর্তি। তো ভাস্কর আর মূর্তি দুই জিনিস না এক জিনিস? এক জিনিস। আমার ভাই জান ফেরাউনে খোদাই দাবি করছে, জায়গায় জায়গায় মূর্তি বানাও, আমার মূর্তি বানাও। সুতরাং ফেরাউনের উপর গজব আসছে যেই কারণে, ফেরাউনের জুলুমের কারণে। এই সমস্ত জুলুম যদি মুসলমানের দেশে হয়, তাহলে মুসলমানের উপর ভবিষ্যতে ভয়াবহ অবস্থা হবে। কোন ধরনের গজব যে আসতে পারে তা একমাত্র জানেন মহান আল্লাহ। আমরা হুজুররা কি হাত জোয়ায় যে আমরা সরকারের মোকাবেলা করি? আমরা কি এত অফসর? মৌলবীদেরকে এত অফসর না তুমি 2 টাকা বেতন দাও না? আমাদের কওমি মাদ্রাসা তোমার বেতন চলে না? আমরা তোমার থেকে 1 টাকা বেতন নেই। আমরা তোমার সঙ্গে দাঙ্গা হাঙ্গামা করার কি আমাদের সুলকায় শখ লাগে? তোমার সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমাদের কথা হলো আমরা মূর্তি চাই না।
এটা মুসলমানের দেশ, মূর্তির দেশ নয়। আল্লাহু আকবার। আমার ভাই গেলে একলা গজব। ফাআরসালনা আলাইহিম তুফান, পানির গজব 1 মাস পর্যন্ত চলল। 1 মাস এই ফাঁসবার গজব এই সসওয়া 1 মাস করে। 1 মাস গজবটা চলার পরে ফেরাউন আইসে সিলিন্ডার করতো মুসা নবীর কাছে। আয়েশা কয়, ও মুসা, তোমার খোদার কাছে চাও এই পানির গজবটা দূর হয়ে যাও। তো দূর হইলে কি হইব? তো দূর হইলে আমি আমার গোত্র নিয়ে কালিমা পড়ে ইমানদার হইব, আর তোমার গোত্র বনি ইসরাইলকে আমি যে গোলাম বানায় রাখছি এদেরকে আযাদ করিয়ে তোমার সাথে দিয়ে দিই। নবীদের আশাই তো উম্মতের ঈমান, ঠিক না বেঠি? হাত উঠাইলে এ আমার আল্লাহ, আমার ভ্রান্ত উম্মত ফেরাউন আর তার গোত্র এরা গজবটা দূর হইলে ঈমান আনিয়া লইব। এ আমার আল্লাহ, তুমি মেহেরবানি করে গজবটাকে দূর করিয়া দাও। আমার ভাইজান আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করবেন না করবেন না? গজব দূর হয়ে গেছে। গজব যেই দূর হইছে, পানি নামক গজব, তুফান নামক গজব ফেরাউন নে ফালাফালি শুরু করছে। ইমান দূরের কথা, বনি ইসরাইলকে আযাদ করবে দূরের কথা, এ উল্টা আরো ফাল্লায় কই দেখছো মুসার খোদা আছে, আমিও খোদা। মুসার খোদায় গজব দিছে আর আমি ফেরাউন খোদায় মুসার খোদার সাথে যুদ্ধ কইরা গজব দূর করছি। মুসার খোদায় আমার সাথে পারছে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় নির্যাতন মুসলিম জাতির উপরে আল্লাহ গজব আরেকটা নাযিল করে দিলেন। ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াজ-জাফাদিরা ওয়াদ-দাম। ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদ। ও দুনিয়ার মানুষ, আমার যখন ফেরাউনে মুসলমানের উপর নির্যাতন শুরু করা দিয়েছে, আমি আল্লাহ সেই ফেরাউনের গোত্রের উপরে আরেকটা গজব নাযিল করলাম। এই গজবের নাম হইল জারাদ। গজবটার নাম কি? জারাদ। জারাদ এটা আরবি ভাষা, এটা ছোট ছোট এক জাতীয় প্রাণী। বাংলাতে, উর্দুতে, ফার্সিতে, তিন ভাষায় এটাকে বলে টিড্ডি। টিড্ডি নামক পাখি, সরই পাখি থেকে আরো ছোট ছোট। এই টিড্ডি নামক পাখি দিয়া গজব পাঠাইতেন। আমার ভাই আইসিনি, আমরা পাখির গজব আইসি, পাখির গজব আইসি। এটা মুসলমানের গজব নয়, এই গজব হবে বেঈমানের উপরে। তবে কিছু মুসলমানকে কেন হয়? আপনারা হাত ফোকরে রাখবেন, উত্তর দিয়ে দেবেন। আমার ভাই জাহান এখন আইলো টিড্ডি নামক গজব। এই টিড্ডি নামক পাখি ফেরাউনের দানের ক্ষেতে, গমের ক্ষেতে, ফসলের ক্ষেতে লাগছে, লাগিয়া সব ফসলকে খাইটা শেষ করে দিয়েছে। আর একই আইলে মুসা নবীর মুমিন উম্মতের ক্ষেত্রে একলা টিড্ডিও যায় না। আমার ভাই জান শুধু তাই না, ফেরাউনের গোত্রের বাড়িতে খাদের যত দরজা জানালা আছে সব ছিদ্র করে একেবারে সালুনের মতো করে লিছে। ছিদ্র 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 ছিদ্র, এমনকি ঘরের চালও ছিদ্র করা শুরু করছে। কিন্তু মুসা নবীর মুমিন উম্মতের ক্ষেতের মধ্যেও এই ফাঁকি নাই, বাড়িতেও এই ফাঁকি নাই। আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদ। ও দুনিয়ার মানুষ, ফেরাউনের আমার মুসা মুমিন উম্মতের উপর নির্যাতন করার কারণে, জুলুম করার কারণে আমি আল্লাহ প্রথমে তুফান নামক গজব দিলাম, এরপরে আমি আল্লাহ টিড্ডি নামক গজব পাঠাইলাম। কেউ জিয়া কারে বনম
সুদে ভরা মুছে রহো ফিক্রে পর্দা না করো মাহবে গন্ধু সে রহো নালায় বুলবুল से सुनो और हमा तंगू से रहो हमनू में भी कोई खुशबू है के खामोश रहो हमनू में भी कोई गुल है के खामोश रहो क्यों दिया कारे बोलो सूदे फरामोश रहो फिक्रे पर्दा ना करो माहबे गंधू से रहो शायद तो सुंदर बोलते कि तुम्हें मंदो के साजिया बाबा के साजिया मंदो के आँखों तो ठांडे बाबा का साइड दिसो मंदो रे दोई ना लिसो इधर आँखों तो करबे ठीक तो बैठी तुम्हारे आँखों तो बुझानो होगे तुम्हें मंदो के सारा बाबा के दरो किंतु तुम्हें ताना बुझे बाबा के सारा मंदो के दरो एवं आँखों तो करबी আমরা একটার পর একটা তুমি লাগাইতেছো আমরা মোকাবেলা করতেছি কেন করি যে ভালোটারে ধরো মন্দটারে ছাড়ো আর কত এইভাবে চলছে কেউ দিয়া কারে বড় সুদে ভরা মুছে রহো ফিক্রে পর্দা না করো মাহবে গন্ধু সে রহো অতীতের চিন্তা আর কত করবি ভবিষ্যতের চিন্তা কর অতীতের চিন্তা খালি হিসাব দেওয়া হইতেছে আজকে রাশিয়াতে এতজন মারা গেছে আমেরিকায় এতজন মারা গেছে বাংলাদেশে এতজন মারা গেছে আর এরার কি ভাষা দিয়া কইতেছে সিরিয়াস এরা বিয়া ঠিক না বেটি এটা ভবিষ্যতের কথা না অতীতের কথা অতীতের মরণের হিসাব আর কত দিবে সামনে মরণ থেকে বাঁচাইবা তো গ্রহণ করো অতীতের চিন্তা ছাড়ো ভবিষ্যতের চিন্তা করো কোন কারণে গজব আসে সেই কারণটাকে ছেড়ে দাও তাইলেই ভবিষ্যতে এই গজবের মরণ থেকে বাঁচা যাবে नालाए बुलबुल से सुनो और हम तंगू से रहो हमनू में भी कोई गुल है के खामोश रहो नोरा सरा दे তুমি কি ফুল নি যে বুইয়া বুইয়া আমার থেকে গন্ধ বাইরি তুমি ফুল না তোমার থেকে গন্ধ বাহির হইতে হবে হলে নড়াচড়া করতে হবে মন্দকে ছাড়ো ভালোকে ধরো আমার ভাইজান আইলে 2 নম্বর গজব আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাদ এইবারে আসলো 3 নম্বরটা যারা ফাঁকি 1 মাস পর্যন্ত 2 নম্বর গজব চালাইলেন 1 মাস পর্যন্ত চলার পরে ফেরাউন আবার এসে সিলিন্ডারে মুসা তোমার খোদার কাছে চাও গজবটা দূর হয়ে গেলে ঈমান আনবো বনি ইসরাইলকে আযাদ করিয়া দেব মুসা আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠাইলেছে दूर करिया दिली कलिमा परे ईमान आइना लइब ए আমার আল্লাহ মেহেরবানি করে গজবটাকে দূর করিয়া দাও আরে মুসা নবীর দোয়া আল্লাহ কবুল করবেন না করবেন না গজব দূর হয়ে গেছে ফেরাউন নেই মানাম তুমি আগের তালু দূর দিছি দেখছনি গজব দিছিল মুসার খোদা আর আমি খোদায় মুসার খোদার সাথে যুদ্ধ করছি মুসার খোদা ফেল করছে আমার সাথে গজব দূর করে নিছি নাউযুবিল্লাহি মিন যালিক আবার ভাইজান আবার কিছুদিন এইভাবে নাচানাচি হালাহালি করলো এইভাবে আবার যখন নির্যাতন শুরু করলো আবার গজব আরেকটাই চলল ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাদ
গজব দিলাম, এখন কুম্মাল নামক গজব দিলাম রে। কুম্মাল নামক গজব এটা শুধু শুধু প্রাণী দিয়া গজব। কুম্মা আমার ভাই, এটা মানুষের মাথার মধ্যে থাকে শুধু প্রাণী, তাও বেডার মাথায় না, বেদির মাথায় থাকে। এটার নাম কুকুর। আল্লাহ বুঝাইতে চান না ফরাসি এ সংস্কার তোমার ফুলির বাঘিনীকে নিয়ে, তোমার বন্দুককে নিয়ে আল্লাহ বুঝাইতে চান এ জালিম সংস্কার, এ বেঈমানের গোষ্ঠী, তুমি বাহাদুরি করো না। বেশি বাহাদুরি করবো আমি যদি তোমার সাথে যুদ্ধ ইচ্ছা করে নাই, তাহলে তোর মাথা লাগতো না, তোর বেটির মাথার হুকুম দিয়েই যথেষ্ট। হুকুম দিয়ে গজব লাগাই দিলে হুকুম আবার তিন জাতের, বড় ছোট মাঝারি। বড়ডারে কয় বিরেলিয়া, মাঝারিডারে কয় ফুজাই, ছোটডারে কয় লিক। এরকমই নি আপনার এলাকা। আমার ভাই সান মিল আছে। আল্লাহু আকবার। এখন ফেরাউনের গুত্রের গায়ে লাগছে, লাইগা মাথা চুলো ফালায়, দাড়িও ফালায়, মুছও ফালায়। এটা তো স্বাভাবিক। এখন চোখের বউ ফালায়, চোখের হাতিও ফালায়। ইজ্জত মানুষ আপনারা জীবনে দেখছেন নি? ইজ্জত মানুষ আপনারা দেখছেন না, আমি দেখছি। আমরা আল্লাহ ওয়াজ করাইবার লাগে দেখাইছি। ওদিকে যা আমার ছোট্ট জীবনে দেখছিলাম এইরকম একটা মানুষকে। সেই ঘটনা বলা এখন সম্ভব নয়। ছোট্ট জীবনে প্রাথমিক শিক্ষা যে মাদ্রাসায় করছিলাম, আমার উপরে ক্লাসের একটা ভাই আছিল, এ বড় গর্ত আছিল। উজুর খালি হন্তর মাথার চুল হালা এ হালায় না। একদিন কেঞ্চে টুপি খুললিয়া এমনি একটা টান, এমনি একটা টান, এমন দুই টান দিছে, এই মাথারে না খামাইয়া ঠিক করতে পারতো না। এরপরে দিন রাগের মাথায় মাথাও খামাইছে, দাড়িও খামাইছে, মুছও খামাইছে, চোখের বউ খামাইছে, হাতিও খামাইছে। এর সাথে প্রথম দেখা আমার সাথে হয়েছে। আমি দেখতে কই আমি শেষ। আমার স্থানীয় ভাষায় ও ডরাসতে কুট্টে সিরাজ দিয়া ডরাসতে আমি মুখবে, তাই বলে আমি টিকছি না, এই দিন মারা হয়ে যেত। আমার ভাই ফেরাউনের পুত্ররা যখন এইরকম ডব দৌড়ানো শুরু করছে, এরা যুগে আয়না ছিল না যে আমার ডিজাইনটা দেখি, একটাই আরেকটা দেখে খালি দৌড়ায়, বাগে ফলায়। ফেরাউন কয় যুদ্ধ করো মুসার বাহিনীর সাথে। ফেরাউনের বাহিনী যুদ্ধ করবো দূরের কথা, দুইজন একত্রিত হইতে পারে না। একটা আরেকটা দেখে খালি দৌড়ায়, ও মাই দেখে গো, ও মাই দেখে গো। এইরকম গজব স্বামী স্ত্রীকে দেখা, স্ত্রী স্বামীকে দেখা, বাড়ি বাহিনীকে দেখা, ভাই বোনকে দেখা, ভাই ভাইকে দেখা, আমার ভাই একটা আরেকটা দেখে খালি ভয় খায়া দৌড়ে। এইরকম গজব চলল আরেকটা মাস পর্যন্ত। আমার ভাই জানেন 6 নম্বর গজব গেল, 3 নম্বর। এখন 3 নম্বরটা 1 মাস পর্যন্ত গেছে, আবার সিলিন্ডার করছে, আবার লাফালাফি শুরু করছে। আল্লাহ আরেকটা পাঠাইলেন, ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াজ-জাফাদিগা ওয়াদ-দাম। এখন আল্লাহ বলেন ওয়াজ-জাফাদি, দুনিয়ার মানুষ এবারে আমি আল্লাহ জাফাদি নামক গজব পাঠাইলাম। জাফাদি কেমন গজব রে? কোরআনের ভাষায় বলে জাফাদি, বাংলা হলো বেঙ্গা। বেঙ্গা চিনেন নি আপনারা? কেউ কয় বেঙ্গ, কেউ কয় বেঙ্গা না, আপনারা আর কিছু বেঙ্গা। বেঙ্গা দিয়ে গজব নাজিল করলেন। ফেরাউনের পুত্ররা খাবার তৈরি করে রাখছে ডেকচির মধ্যে, এত সুস্বাদু খাবার, ও কত মজার খাবার। গেছে খাইতো, যাইয়া দেখে ডেকচিতে ফাঁকাইয়া রাখছে কিচেন রুমে রান্না করে। যাইয়া বেগমে দেখে ডেকচির ভিতরে একটা আলুও নাই, মাছও নাই, টমাটোও নাই, জুলও নাই। কেমনে বুঝাইতাম, একটা ফুটা সুররাও নাই। জুল বুঝেন না, সুররা বুঝেন? আচ্ছা ঠিক আছে, একটা ফুটা সুররাও নাই, আলুও নাই, গুছও নাই, মাছও নাই, একটা ফুটা সুররাও নাই, জুলও নাই। আছে কি রে? ডেকচির ভিতরে শুধু বেঙ্গা নেই, লাগাইতেছে, লাগাইতেছে।
এর মতলব কি? খানি বন্ধ করে দেওয়া। এর মতলব কি? খানা বন্ধ করে দেওয়া। একটা লোকের যদি খাবার চাহিদা না থাকে, খাইতেই পারে না, এ যুদ্ধ করতো না মরতো? আমার ভাই, আল্লাহ সেই কথাটা বলেন, ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মান ওয়াদ-দাফাদিগা ওয়াদ-দাফাদি। এ বিশ্ববাসী ইমানদার, এবারে 4 নম্বরে আমি আল্লাহ বেঙ্গা দিয়া গজব নাযিল করে দিলাম। খাবার যা তৈরি করে ডেকচির ভিতরে কোনো খাবার থাকে না, শুধু বেগ আর বেগ। 1 মাস পর্যন্ত গজব চলবে। এখন ঘুমাইতে গেছে, না হাইয়া ঘুমাইতে গেছে, দেখে বেডের উপরে আধা হাত গাড়া কইরা খালি বেগ বিছানাটা যাচ্ছে, যাইয়া ঘুমাইছে, ঘুমটা আসছে, খালি আসছে আর গজব আইসা গেছে। আমার ভাই বেঙ্গা আইসা শরীরের মধ্যে উঠে লাফানো শুরু করে দিয়েছে, ফাটানো শুরু করে দিছে। ময়মনসিংহের ভাই শুধু বেঙ্গায় ফাল্লায় দেয় তাই না রে, যতদিকে ছিদ্র পায় এত দিক দিয়ে গুতায় আর গুতায়, চৌকি দেওয়া গুতায়, নাকি দেওয়া গুতায়, খানি দেওয়া গুতায়, মুখি দেওয়া গুতায়। কেমনে কি কইতাম রে, বেদা বেদির খাফের ভিতরে ঢুকে গেছে গুতায় আর গুতা। যুদ্ধ শুরু হয়েছে আমার ভাইজান, যুদ্ধ আল্লাহ করতে পারেনি, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ ফেরাউনের পুত্রের সাথে মুসা নবীর বাহিনীর একজনের খাবারের মধ্যে ডিস্টার্ব নাই, ঘুমের মধ্যে বেঙ্গায় ডিস্টার্ব দেয় না। আমার ভাইজান, তাইলে গজবটা আসলো কোন কারণে? বেঈমানে মুসলমানের উপর নির্যাতন করার কারণে আসলো। কার উপরে? বেঈমানের উপরে। কিছু মুসলমান পায় কেন? খুশি ভগদর এখন কইব 5 নম্বরটা কইয়া ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মান ওয়াদ-দাফাদিগা ওয়াদ-দাব। এখন পাইলাম কি? ওয়াদ-দাব, দম নামক গজব। আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। দুনিয়ার মানুষ এবারে 5 নম্বরের গজব আসলো রে, দম নামক গজব। দম মানি রক্ত, রক্তের গজব আসিয়া গেছে। আমার ভাই, ফেরাউনের বাহিনী, ফেরাউনের পুত্ররা খাবার তৈরি করে রাখছে ডেকচির মধ্যে, তো সুস্বাদু খাবার গেছে খাবারের জন্য। দেখে ডেকচির ভিতরে যত খাবার আছে সব রক্ত হয়ে গেছে, খাবার নাই, সব রক্ত। আশ্চর্যজনক কথা, ডেকচির ভিতরে খাবার রক্ত। আমার ভাইজান, পানির গ্লাস উঠাইছে হাতের মধ্যে, সারা গ্লাসের পানি রক্ত হয়ে গেছে। এক কথায় খাবারের যত জিনিস আছে সব রক্ত হয়ে যায়। পরীক্ষা করার জন্য মুসা নবীর বাহিনীকে নেওয়া হইল যে তুমি ডেকচির থেকে খাইতে যাও। আমার ভাই গেছেন, যাই দেখেন ডেকচির ভিতরে সুস্বাদু খাবার ঠিকই আছে, এই ডেকচির থেকে তুললে তারা খাইতেছেন। আমার ভাই, মুসা নবীর বাহিনী ডেকচি থেকে ঠিকই খাইতেছেন, আর ফেরাউনের বাহিনী ডেকচি দিয়ে গুতা দেয় চামচ দিয়া, আর দেখা যায় রক্ত উঠে। শেষ পর্যন্ত আমার ভাই এক দস্তারখানায় এক প্লেটের মধ্যে খাবারে বসে পরীক্ষা করার জন্য। এক প্লেটের মধ্যে খাবারে বসে, প্লেটের মধ্যে খাবার বড় সুস্বাদু খাবার, রুটি আর গোশ। এখন যখন একই প্লেট থেকে ফেরাউনের বাহিনী লুকমাটা উঠায়, প্লেট থেকে ভালো হাতে উঠানো মাত্র এটা রক্তের টুকরা হয়ে যায়। আর মুসা নবীর বাহিনী প্লেট থেকে যেমন রুটি আর গোশ উঠাইছে, হাতেও রুটি আর গোশ, মুখেও ঢুকাইছে রুটি আর গোশ। গজব নাযিল হইছে নি আমার ভাইজান। এখন ফানি মুসা নবীর বাহিনী ফানি ফান করছে, অর্ধেকটা ফান কইরা রাইখা দিস, দেখা লই অর্ধেকটা ফান করছে ফানি, তখন আর অর্ধেকটা রইছে। ফেরাউনের বাহিনী ফান করতো, হাতে খালি দিছে, গ্লাসের ফানি সব রক্ত হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বলতেন না?
আল্লাহর কি জাত হাওয়া আছে ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাম ওয়াল কুম্মানা ওয়াদ দাফাদিরা ওয়াদ দাব আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। এই দুনিয়ার মানুষ, এবারে আমি আল্লাহ রক্ত দিয়া গজব দিলাম, প্রথমে গজব দিলাম ফাঁকি দিয়া, এরপরে গজব দিলাম টিড্ডি নামক পাখি দিয়া, এরপরে গজব দিলাম উকুন দিয়া, এরপরে গজব দিলাম বেঙ্গা দিয়া, এরপরে গজব দিলাম রক্ত দিয়া। এটা চলল 1 মাস পর্যন্ত। এই সারা আলোচনার সারমর্ম কি বাইরিল? গজবটা আসে কেন? গজবটা আসে কার উপরে? গজবটা আসে বেঈমানে মুসলমানের উপর নির্যাতন করার কারণে, এবং গজবটা মুসলমানের জন্য আসে না, আসে বেঈমানের জন্য। কিছু মুসলমানের লাগাল ভাই কেন বুঝলাম পকেটে রাখতেন, এখন ভোর থেকে বাবা আমার ভাই কিছু মুসলমানকে লাগাল ভাই কেন? গোত্র একটা গোত্র ছিল, এরা নবী হুদ আলাইহিস সালাতু সালাম, হুদ নামক নবী ঈমানের দাওয়াত দিলেন। এরা কয় তোমার নবী আমরা মানতাম না। কেন মানতেন না? আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনজিরাকুম। এরা কয় ও হুদ তুমি দি মানুষ, মানুষ আবার নবী হয় কিভাবে? লাগছে নি ফেস, মানুষ আবার নবী হয় কিভাবে? তো নবী আল্লাহ হারে হারাইতো, মানুষ থেকে না হারাইলে ফিরিস্তা থেকে হারাইতো না জিন থেকে হারাইতো। ফিরিস্তা থেকে হারাইলে নবীর তো দেখা যাইত না, দেখেও ঈমান আনে না, না দেখে কি বলবো। আর জিন হারাইলে এটা আগুনের জাত, এটা যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ উঠতে খারা দল নেব। আল্লাহ বলেন বেকায়দা নবী হারাইতেন কোন জাত? আল্লাহ বলেন শ্রেষ্ঠ জাত মানব জাতের মধ্যে নবী হারাইলাম। এরা কয় না তুমি তো মানুষ, মানুষ তো নবী হতে পারে না। আমার ভাই জান আল্লাহ এই সমস্ত কথার কারণে গজব দিলেন। তাইলে মুসলমানের উপরেও গজব আসে ঈমান আকীদা নষ্ট হওয়ার কারণে। কি গজব আসলো? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন হুদ মানুষ, তাইলে নবী হইলেন কিভাবে? এই কথার কারণে, এই আকীদা বিশ্বাসের কারণে আমি আল্লাহ গজব দিলাম। কি গজব দিলাম রে? বাতাস নামক গজব দিলাম। এই বাতাসে শক্তি প্রয়োগ করলো। হুদ নামক গোত্ররা ছিল ইরামা যাতিল ইমাদ, এরা লাশ ছিল অনেক বড়, শরীর ছিল অনেক বড়, দেহ ছিল অনেক বড়, এবং সারা বিশ্বের মধ্যে সর্বযুগের জন্য সবচাইতে শক্তিশালী জাত ছিল। এরা গায়ে শক্তিও ছিল। সেই শক্তিশালী মানুষ তো দূরের কথা, বড় দেহওয়ালা মানুষ তো দূরের কথা। সেই বাতাসে বড় বড় বৃক্ষগুলি জোর সহকারে উপরাইয়া উপরে নেওয়া শুরু করলো, উপর থেকে নিচে ছাড়া শুরু করলো। আরে গাছেরই অস্তিত্ব রইল না, মানুষের অস্তিত্ব রইল কোথায়? এমন ভাবে সেই বাতাস গজব চালাইল একটা না 8 দিন 7 রাত্রি পর্যন্ত। গজব তাইল কোন কারণে? আকীদা নষ্ট হয়েছে নবীর প্রতি। তাই মানুষকে নবী লেখেন নেই, এটা কিছু ভ্রান্ত আকীদা রাখে আমাদের দেশেও আছে না নাই? ওই এরার কারণে মুসলমানদের উপর গজব আসে। কথা বুঝাইছে নি? এই সমস্ত বিদায়টা বন্ধা হওয়ার কারণে মুসলমানের উপর গজব আসে। হুজুর বিদায়টা বন্ধা ছাড়া অর্থ গজব আসে, এটা আরেক কারণ গেছে। এটা কেন আসে? আমার ভাই জান সামুদ গোত্রের কথা শুনে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ
আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। সামুদ গোত্রের কথা শুনলে নবী ছিলেন হযরত সালেহ আলাইহিস সালাতু সালাম। এরা কয় তোমার নবী মানবো, আমরা দেশের অমুক পাথর পাহাড়, এটা সবচাইতে বড় পাথর, পাথরি পাহাড়, আর এই পাহাড়ের সবচাইতে বড় উঁচাতে একটা পাথর আছে, এই পাথরটা হাইতে দেখব, আর এই ফাটার ভিতর থেকে একটা উটনি বাড়ি উঠব, আবার এই উটনির ফেলের ভিতরে 10 মাসের বাচ্চা থাকতে হবে, তাইলে তোমার নবী মানবো। আচ্ছা কত এটা কত উটনি কেমনে হয়? উটনির মার ঘর জন্ম হয়, হাতের হাতে উটনি বাড়িত, আবার ঈদের ফেলে 10 মাসের বাচ্চা থাকতো। হযরত সালেহ বলেন যদি ওই যাইতে তোমরা ঈমান আনবেই না, ঠিক আছে, আর কোনো কথা নাই। হাত দাইলাইলেন, এ মওলা তুমি কতই না কিছু করিতে পারো, এ আমার আল্লাহ তুমি পাথরের অমুক পাহাড়ের অমুক পাথরটা ফাটাইয়া উটনি বাগির করে দাও। আমার ভাই পাথরের মধ্যে ভূমিকম্পন শুরু হয়ে গেছে, পাথর দিয়েছে, উটনি বের হয়ে গেছে। আল্লাহ বলেন হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াত ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। আমার উঠি কেউ কিছু বাধা দিতে পারবে না। দিনের বেলায় মাডো লাগে, যে মাডো লাগে ইমানের ফসল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 মাস শেষ। পানির বড় অভাব ছিল, কুয়ার মাধ্যমে পানির অভাব দূর হতো, কুয়ার মধ্যে যে একটা টান দিত একেবারে তলা পর্যন্ত শুকাই দিত। আল্লাহ আবার কইলেন সাবধান, আমার উঠতে কিছু করতে পারবে না, এটা আমার উঠ, এটা তোমরা চাইছো আমি বানাইছি, আমার উঠতে কিছু করতে পারবে না। এখন 2 সুন্দরী বাইরেছে, 1 নম্বরের রাষ্ট্রীয় সুন্দরী আর 2 নম্বরের রাষ্ট্রীয় সুন্দরী। এই দুইটা ঘোষণা করে দিয়েছে এই উটনিটাকে যে মারতে পারবে আমরা 2 মহিলা তার জন্য হয়ে যাব। নাউজুবিল্লাহ। শুনছিনি এটা বেঈমানিও না, আকীদাও নষ্ট না, এটা হইল গুনাহ, গুনাহে কাবীরা, ঠিক না বেটি? তাইলে গজব আসে বেঈমানের মুসলমানের উপর নির্যাতন করার কারণে, গজব আসে আকীদা নষ্ট হওয়ার কারণে, গজব আসে মুসলমানের গুনাহর কারণে। এই দুইটাই যখন এলান করে দিছে এই যাতে সুন্দরী মাফামাফি আমরা দেশে আছে না নাই, ব্যবহার দিকে আমরা দেশে আছে না নাই। আমার ভাই জান খালি দর্শক মেরে গেছে না, দর্শক মেরে গেছে না, দর্শক খালি বিচার করো, আমরা চিল্লাচিল্লি করি, বিচার করছে। আমরা যেটা চাইছিলাম মৃত্যুদণ্ড এটা মানছে, কিন্তু একলা মৃত্যুদণ্ড দিছে না, এত বড় ফিসলা সরকার মাঠের মধ্যে নামাইয়া আলালেলাম সরাসরি প্রকাশ্যে ওর মৃত্যুদণ্ড দে। খালি মৃত্যুদণ্ড দিলে হইতো না, সাথে সাথে দর্শন বন্ধ করতে হইলে আরেকলা হইতে গো বেটেন গো ফেটকান দেখাইয়া ফিটকান দেখাইয়া খমর মুস্তাইয়া দিস না। আমার ভাই জান সুতরাং সেই সামুদ গোত্রের উপর গজব আসলো গুনাহর কারণে। মিসদা আর কাদার নামক 2 ব্যক্তি রেডি হইছে এই 2 শরীরে হাইবার লাগি মাইরি লাগছে উঠে। আমার ভাই খোদার পক্ষ থেকে গজব এসেছে। ওয়াসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। আল্লাহ বলে দিলেন তোমার পুত্রকে জানায় দাও আগামী বৃহস্পতিবার থেকে গজবের লক্ষণ শুরু হইব। বৃহস্পতিবারে বেঈমানদের চেহারা লাল বর্ণ হইয়া যাইব, শুক্রবারে সাদা বর্ণ হইব, আর শনিবারে এদের গোত্রের বেঈমানের গোত্র সামুদ গোত্রের তোমাদের চেহারা কালো বর্ণ হইয়া মাথা 2 পায়ের ভিতর দিয়ে গিয়া উল্ডিয়া উল্ডিয়া সবটি মারা যাইব। গজব আইছে দিন আইছে না, কোন কারণে আইলো? সুন্দরী মাহলাফিত গেছে। আমার ভাই গুনাহর কারণে গজব আসে, মুসলমানের উপরে গুনাহর কারণে গজব আসে। তবে বেঈমানের মতো আমার ভাই ব্যাপক আকারে আসে
না, করুণার গজবটাই এটা মুসলমানের গজব নয়, এটা বেঈমানের গজব। এই জন্য বেঈমানের উপরে ব্যাপক আকারে আসে। কিছু মুসলমানের উপরে আসে আকীদা নষ্ট হওয়ার কারণে, কিছু মুসলমানের উপরে আসে বেশি বেশি গুনাহ করার কারণে। আপনারা হুজুর আজকে একটা খবর শুনলাম যে এরা অঙ্ক করছে, এ পর্যন্ত কোনো হুজুর মারা গেছে না, কোনো নাই। কারণটা কি? এক ডাক্তারে কইছে এরা 5 বার ওযু করে। আমার ভাই মাস্ক ব্যবহার করতে হবে, এটা ডাক্তারে কইছে, আমরা ডাক্তারের কথা না করি না, এটা কোনো শিরিক বিদআত কিছু না। ডাক্তার বলছে মাস্ক ব্যবহার করেন, করেন, কিন্তু করোনা থেকে বাঁচার ঔষধ এটা নয়। করোনা থেকে বাঁচার ঔষধ এগুলি নয়। করোনা থেকে বাঁচার ঔষধ হলো এই মমিনের মুসলমান আজকে বইলা যাই যে কথাটা আমেরিকা বলতে পারে নাই, সারা বিশ্বে সমস্ত বৈজ্ঞানিক ফেল করেছে, সেই তথ্যটা বলে দেব, সেটা হলো আল্লাহর দেওয়া ওযু করতে থাকো, তোমাকে গজবে লাগাল ফেলবে না, করোনা তোমার কাছে আছে। আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত ওযু করো। আর যদি পারো নামাজের ওযু ছাড়াও যখনই ওযু যায় তখনই ওযু করে নাও, করোনা তোমার কাছে আসতে পারে না। এরপর এক দুজন আল্লাহওয়ালা মারা গেছে, এরকম বিশ্ব জুড়ে তালাশ করে পাওয়া যাবে। এটার কারণ কি? আল্লাহ দেখাতে বলে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। যদি কোনো বিপদ আসে যে এটার নাম গজব নয়, এটার নাম মুসিবত। আল্লাহওয়ালার উপরে আসলে এটার নাম গজব না মুসিবত? মুসিবত, এটা গজব না, এটা মুসিবত। মুসিবত কেন দেন? তাকে পরীক্ষা করার জন্য। এই মুসিবত দিয়া পরীক্ষা করেন আমার বান্দায়, আমার ওলি এই মুসিবত খাইয়া ধৈর্য ধরে নাকি রাগ হইয়া যায়, নাকি অধৈর্য হইয়া যায়, আমি আল্লাহ পরীক্ষা করি। কথা বুঝাইছে নিদাইছে না? এজন্য মুসলমানের মধ্যে কেউ যদি করোনায় মারা যায়, আমরা তাকে বলি সে শহীদ হয়েছে। এটা গজব না, এটা তার উপরে মুসিবত আসে, পরীক্ষা আসে। আর এই পরীক্ষায় আমার ভাইজান মুসলমানের উপর আসলে হে ঘাবড়ায় না, ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ বড় খুশি পড়লে, বড় সুখে পড়লে একবারে খুশিতে বাগ বাগ হইয়া যায় না, আবার মুসিবত পড়লে একেবারে ভাঙ্গাও যায় না। ना शादी दाद समाने ना औरत न पसादे बापे से हिम्मत मार्चे आमद बुअद मेहमान एनंगे आशिकी है सूद हासिल देखने वाले यहाँ गुमराह कहलाते हैं मंजिले देखने वाले। अल्लाह अल्लाह বিপদে পড়লে একেবারে বেঁকে যায় না, আর সুখে পড়লে একেবারে খুশিতে বাগ বাগ হয় না, বরঞ্চ কয় আল্লাহ সুখ দিলেও ভালো, দুঃখ দিলেও ভালো, সুখ দিলে শুকরিয়া আদায় করব, দুঃখ দিলে তোমার দরবারে সবুর আদায় করিব। তাইলে বেঈমানের উপর গজব আসে, গজবটা আসে বেঈমানের জন্য, আর বাকি যে আছে ঠিকঠাক এটা প্রাসঙ্গিক। আসল গজব আসে বেঈমানের উপরে, মুসলমানকে নির্যাতন করার কারণে। মুসলমানের উপর কিছু আসে আকীদা নষ্ট হইলে আর মারাত্মক ধরনের গুনাহ করলে, আর আল্লাহ আল্লাহর উপরে যদি আসে এটা গজব নয়, এটা হলো মুসিবত। আমার ভাই, আমার ভাই অনেক লম্বা আলোচনা করছি, ঘন্টাখানেক করার কথা ছিল, আরো অনেক লম্বা হয়ে গেছে। আপনারা ধৈর্যের সাথে বসেন, কর্তৃপক্ষ
পরবর্তী ব্যবস্থা নিবেন। গজবটা কেন আসে, গজবটা কার উপরে আসে, এই গজব থেকে বাঁচার উপায় কি, মোটামুটি একটা দিশা পাইছেন না পাইছেন না? আল্লাহ তুমি আমাদেরকে গজব থেকে রক্ষা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।